নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। সাথে এই যে একটা তাল নিয়ে নিয়েছি, এই তালের রেসিপি আর শেয়ার করব। আর তালের রেসিপি আজকে কিন্তু দুর্দান্ত হবে, অবশ্যই সাথে থেকো। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তালের করব আজ আমি জিলিপি। আর তালের জিলিপিটা কেমন করে কিভাবে বানাবো, অবশ্যই ইন্টারেস্টিং একটা ভিডিও। প্লিজ বন্ধুরা, এবার আমি তালটাকে ছাড়িয়ে নেব। একদম পাকা তাল তো, দেখো বন্ধুরা, একদম গাছের গাছ পাকা তাল, কত সুন্দর। এই দেখো হলুদ হয়ে গেছে, একদম হলুদ, দেখেছো? গাছ পাকা তাল একদম। তালটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। তালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো আটি হয়েছে, এই দু আটি হয়েছে, দু আটি। এবার এর থেকে আমি তালটাকে ধুয়ে বের করে নেব। আর কিছু কিছু যেগুলো বড় বড় তাল হয়, ওটার মধ্যে আবার তিনটেও আটি থাকে। আর এটাকে এরকম করে একটু নরম করে নেব মেরে মেরে, তাহলে দুইতে সুবিধা হবে। নিয়েছি এই থালার সাহায্যেই কিন্তু আমি তালের এই পাল্পটা ধুয়ে নেব, এইভাবে করে নেব। দেখো বন্ধুরা, বেরিয়ে আসছে কি সুন্দর। পাতা থেকে শুরু করে তালের রস সবকিছুই প্রয়োজন। এইভাবে করে আমি তালের পাল্পটা সব বের করে নেব বন্ধুরা। পুরো তালটা আমি এই দেখো বের করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। থালা নিয়ে নিয়েছি। এবার আমি কিছু পরিমাণে নিয়ে নেব ময়দা। যে যার পরিমাণ বুঝে ময়দাটা নেবে। ময়দাটা নিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই প্রয়োজন, মানে হাফ বাটি নিয়েছি সুজি, এটা আমি দিয়ে দেব। আর এখানে আমি 2 চামচ নিয়েছি একটা সিক্রেট জিনিস, সেটা আমি পরে তোমাদের জানাবো। আর এটাও আমি দিয়ে দেব, 2 চামচ নিয়েছি। সমস্তটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে তালের পাল্প দিয়ে মেখে নেব। আমি অল্প করে দিয়ে মেখে নিচ্ছি, পরে লাগলে আমি দেবো। আরো একটু লাগবে, আমার সবটা লাগবে না কিন্তু, ওটা আমি বাকি কাজ করে নেব পরে। করে মেখে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না বন্ধুরা, শুধু তালটা দিয়ে মেখে নেব। সমস্তটা মেখে নিয়েছি। আর এখান থেকে এবার কিছু পরিমাণে করে একটু একটু করে নেব, আর জিলিপির আকারে শেপ দিয়ে নেব। এই যে এতটা আমি নিয়েছি। এবার এরকম করে লম্বা লম্বা করে নেব। আর হাতে একটু আটা দিয়ে নেব, হাতের মধ্যে লেগে যাচ্ছে। আটাটা দিলে আর লাগবে না। আর এইভাবে করে লম্বা লম্বা করে নেব বন্ধুরা। এই থালাটার মধ্যে করবে, এই থালাটার মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আর এবার এরকম এরকম করে করে নেব। এই যে করে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট দিয়ে নেব এইভাবে করে। এইভাবে করে জিলিপিগুলো আমি বানিয়ে নেব। একটা হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তালের জিলিপি দেখো বন্ধুরা, প্রত্যেকটাই আমি রেডি করে নিয়েছি। আর এখনই দেখো দুর্দান্ত লাগছে কিন্তু। কড়াইয়ে কিছু পরিমাণে আমি চিনি দিয়ে দেবো, একটা রস তৈরি করব। আর এখানে আমি জল দিচ্ছি এক বাটি চিনি আর 1 বাটি জলের রসটা তৈরি করে নেব। এই চিনির রসে আমি 1 চামচ তালের পাল্প দিয়ে দেব, তাহলে রসটা সেন্ট হবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। গরমটা বসিয়ে দিয়েছি। আর একে একে আমি জিলিপিগুলো নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, এই অবস্থাতে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, জিলিপিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখো, দেখেছো? দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। আর একটা অভিনব রেসিপি,
তালের জিলিপি ভীষণ দুর্দান্ত করে তুলবো আর রসে দেবো। এই দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা, এই যে রসে দিয়ে দেবো। বন্ধুরা তালের অভিনব রেসিপিটা একদম হয়ে গেছে, আর এটা আমি তালের জিলিপি বানিয়েছি। আর দেখো কতটা সুন্দর, এই দেখো বন্ধুরা, দেখেছো কতটা রসালো সেটা আগে দেখো হয়েছে, আর যতটা রসালো আর নরমও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, কি সুন্দর দেখতে কিন্তু লাগছে। বন্ধুরা আমার এই তালের জিলিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এই দেখো কতটা নরম হয়েছে তালের জিলিপিটা, আর দেখতে কতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে। আর আমি যে লাস্টে 2 চামচ দিয়েছিলাম, ওটা কি বলো তো, বেসন দিয়েছিলাম 2 চামচ, ওই বেসন দিয়েছি, আর এর জন্য এত সুন্দর রেসিপিটা আমার হয়েছে। তালের বড়া কিন্তু সবাই খায়, আর এই ধরনের একটা রেসিপি যদি বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, ভীষণ মজা করে খাবে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি।